আসসালামু আলাইকুম। স্মার্ট লার্নিং ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাসটি শুরু করছি। আমাদের আজকের টপিক ইংলিশ গ্রামার অংশের নাউন যে টপিকটা আছে সেটা নিয়ে শুরু করা যাক। নাউন বলতে আমরা কি বুঝি? যে কোনো কিছুর নামকেই বলা হচ্ছে নাউন। বাংলা গ্রামারে যেটাকে বলে বিশেষ্য পদ। তো নাউন মূলত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কনক্রিট নাউন, অন্যটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। একটি হচ্ছে কনক্রিট নাউন, অন্যটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু যদি পরীক্ষায় আসে নাউন মোট কত প্রকার, তাহলে অ্যান্সার করতে হবে 5 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। এর মধ্যে প্রথমেই আসে প্রপার নাউন। প্রপার নাউন বলতে বোঝায় যার একটি মাত্র নির্দিষ্ট নাম আছে, তাকে প্রপার নাউন বলবো আমরা। যেমন করিম, যে এটা হচ্ছে তার একটা নির্দিষ্ট নাম। বা ঢাকা একটা শহরের নির্দিষ্ট নাম। বা বাংলাদেশ একটা দেশের নির্দিষ্ট নাম। পদ্মা একটা নদীর নির্দিষ্ট নাম। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এগুলো এক একটা মাসের নির্দিষ্ট নাম। বা স্যাটারডে, সানডে এগুলো হচ্ছে একটা সপ্তাহের একদিনের নির্দিষ্ট নাম। তাহলে যদি কোনো কিছুর নির্দিষ্ট করে নাম উল্লেখ করা থাকে, তাহলে সেটা হচ্ছে প্রপার নাউন। এবার দেখেন, একই নামের যদি অনেক লোক থাকে, তাদেরকে বোঝাতে প্রপার নাউনে কি বসবে? প্লোরাল ফর্ম বসবে। যেমন আই নো দ্য রহিমস অফ আওয়ার ভিলেজ। এটা দ্বারা যে আমাদের একটা গ্রামের যত রহিম আছে তাদের সবাই একত্রে বোঝাইছে, এজন্য রহিমের প্লোরাল ফর্ম এখানে বসেছে। এবার কমন নাউন কি মনে রাখবেন? সংক্ষেপে একটা শর্টকাট টেকনিক হচ্ছে যার দুইটি নাম আছে। যার কয়টি নাম আছে? দুইটি নাম আছে, সেটাই হচ্ছে কমন নাউন। যার দুইটি নাম আছে সেটা হচ্ছে কমন নাউন। দুইটি নাম বলতে এখানে একটা হবে তার প্রপার নাম, অন্যটি হবে তার কমন নাম। যেমন সিটি শহর। সব শহরকে আমরা শহর বলি। তাহলে সিটি বা শহর এটা হচ্ছে তার একটা কমন নাম, কিন্তু তার একটা প্রপার নাম আছে। যেমন বাংলাদেশের রাজধানী যে শহর, এর নাম হচ্ছে ঢাকা। বা আপনি যে শহরে বাস করেন ওই শহরটার একটা আলাদা নাম আছে, ওই নামটা হচ্ছে তার প্রপার নাম। আর তার কমন নাম হচ্ছে কি? যে ওটার একটা শহর, সিটি, এটা হচ্ছে তার কমন নাম। যেমন কান্ট্রি হচ্ছে একটা কমন নাম, বাট সব দেশেরই একটা কি প্রপার একটা নাম আছে। যেমন বাংলাদেশ বা পাকিস্তান বা শ্রীলঙ্কা, জি, বয় বা গার্ল, হ্যাঁ, এটা হচ্ছে তার একটা কমন নাম, কিন্তু তার একটা প্রপার নাম আছে। সব বালকেরই বা সব ছেলেরই বা সব মেয়েরই কি একটা প্রপার একটা নাম আছে। রিভার কি একটা কমন নাম। সব নদীরই আমরা নদী বলি, তবে প্রত্যেকটা নদীরই আবার একটা প্রপার নাম আছে, পদ্মা, মেঘনা, যমুনা, এরকম। তার মানে বুঝতে পারছি যে জিনিসের দুইটা নাম আছে, একটা হচ্ছে কমন নাম, আরেকটি হচ্ছে তার প্রপার একটা নাম, তাহলে সেটাই বলবো আমরা কমন নাউন। যেমন মান্থ, চাইল্ড, কিং, সোলজার। প্রত্যেক সোলজার হচ্ছে তার কমন নাম, কিন্তু তার একটা প্রপার একটা নির্দিষ্ট তার একটা নাম আছে। যেহেতু দুইটা নাম হচ্ছে, তার একটা প্রপার নেম, একটা হচ্ছে কমন নেম, দুইটা নাম আছে তার, এই জন্য এটাকে বলবো আমরা কমন নাউন। বুক, প্লেয়ার, সেইলর, হারবর, পিউপিল, স্টুডেন্ট, টিচার, কলেজ, ইনভেলপ বা খাম। আমরা যে খাম দেই, ইনভেলপ, চিঠির খাম, যে ইনভেলপ এটার নাম আছে, এটার একটা কমন নাম কি? এটা একটা খাম। বাট খামের উপর কি একটা মানুষের নাম লেখা থাকে, ওটা হচ্ছে তার প্রপার নাম। আর ইনভেলপ এটা হচ্ছে তার কমন নাম। যেহেতু এটা দুইটা নাম,
সেটা হচ্ছে ইনভ্যালো হচ্ছে একটা কমন নাউন। পাইরেট, ডক্টর, ব্যাংক, জার্নি, জার্নিও একটা কমন নাউন। সব যাত্রাকেই আমরা জার্নি বলি, কিন্তু যাত্রার মধ্যে ভিন্নতা আছে। হজ যাত্রা হতে পারে, এটা হতে পারে আপনার শিক্ষা সফরের যাত্রা। তার মানে সকল যাত্রারই একটা নাম আছে, কিন্তু সকল যাত্রারই আবার একটা প্রপার নাম আছে, যে কী উদ্দেশ্যে যাত্রাটা হচ্ছে, জার্নিটা হচ্ছে, সেহেতু এটা হচ্ছে একটা কমন নাউন। সকল জীবিত প্রাণী, ক্যাট, বার্ড, হ্যাঁ, ফিশ, সকল প্রাণী, এটা হচ্ছে ফিশ হচ্ছে তার একটা কমন নাউন, বাট সকল মাছেরই আবার একটা নির্দিষ্ট প্রপার একটা নাম আছে। এই জন্য যেহেতু দুইটা নাম আছে, সেহেতু এটা হচ্ছে একটা কমন নাউন। এবার ম্যাটেরিয়াল নাউনের পূর্বে, যদি ম্যাটেরিয়াল নাউন আমরা পরবর্তীতে পড়ব, বাট সংক্ষেপে বলতে গেলে ম্যাটেরিয়াল নাউন আমরা যে সকল নাউনকে আমরা পরিমাপ করতে পারি সেগুলোকে বলা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যেসব নাউন পরিমাপ করা যায় সেগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এই ম্যাটেরিয়াল নাউনের পূর্বে যদি দি বসে তাহলে সেটা কমন নাউন হয়ে যায়। যেমন দ্য ওয়াটার, ওয়াটার একটা ম্যাটেরিয়াল নাউন, তার পূর্বে যদি দি বসে, দ্য ওয়াটার, দি আর্টিকেলটা বসে, তাহলে এটাকে বলবো আমরা কমন নাউন। দ্য গোল্ড, দেখে মনে হচ্ছে গোল্ড আছে যেহেতু মনে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, কিন্তু এর পূর্বে যেহেতু দ্য আর্টিকেল আছে এটা হয়ে যাবে কমন নাউন। দ্য উড, কমন নাউন। ম্যাটেরিয়াল নাউনের উপাদান না বুঝিয়ে, যদি ম্যাটেরিয়াল নাউন উপাদান না বুঝিয়ে উপাদানে তৈরি জিনিসকে বোঝায়, তাহলেও সেটা হয়ে যায় কমন নাউন। যেমন দ্য নেইল, এখানে পেরেক, লোহা, যে লোহার যে পেরেক আছে, পেরেক, এটা মনে হতে পারে ম্যাটেরিয়াল নাউন, বাট দ্য নেইল এটা হচ্ছে একটা কমন নাউন। কেন কমন নাউন? কারণ এখানে ম্যাটেরিয়াল নাউনের নাউন যদি উপাদান হিসেবে ব্যবহৃত না হয়ে উপাদানে তৈরি কোনো জিনিসকে বোঝায়। যেমন নেইল বা পেরেক তৈরি হয়েছে লোহা দিয়ে, কিন্তু এখানে লোহা বোঝায় নাই, কাঁচামাল বা ম্যাটেরিয়ালটা এখানে বোঝায় নাই। এখানে লোহা দিয়ে তৈরি যে প্রোডাক্টটা পেরেক, সেটা বোঝাইছে। যদি প্রোডাক্ট বোঝায়, ম্যাটেরিয়াল না বুঝিয়ে, কাঁচামাল না বুঝিয়ে যদি প্রোডাক্টটাকে বোঝায়, তাহলে সেটা হচ্ছে আপনার কমন নাউন হয়ে যাবে, ম্যাটেরিয়াল নাউন হবে না। যেমন দ্য রাইস, হ্যাঁ, দ্য রাইস, দ্য পেডি, দ্য রাইস, রাইস হয়েছে কি ধান থেকে চাল হয়েছে, বাট এখানে ধান বুঝিয়ে নেই, এখানে চাল বুঝিয়েছে, সেহেতু এটা হয়ে যাবে কমন নাউন। দ্য কিং, দ্য রিং, সরি দ্য কিং না, দ্য রিং, রিং বলতে এখানে আংটি বুঝিয়েছে, বাট আংটিটা কি দিয়ে তৈরি সেটা বোঝায়নি, উপাদানটা বোঝায় নাই, প্রোডাক্ট বুঝাইছে, সেহেতু এটা একটা কমন নাউন। চেয়ার, টেবল, চেয়ার টেবল দ্বারা কি বোঝাইছে, এখানে এটা যে কাঠ দিয়ে তৈরি সেটা বোঝায়নি, এখানে যে উড থাকতো, উড কাঠ, তাহলে এটা ম্যাটেরিয়াল নাউন। কিন্তু আবার উডের পূর্বে যদি দা উড থাকে, দা আর্টিকেল থাকে, তাহলে সেটা কমন নাউন হয়ে যাবে। আবার কাঠের তৈরি আসবাবপত্র যেগুলো আছে, চেয়ার, টেবল বা বিভিন্ন ফার্নিচারের যে নামগুলো আছে, সেগুলো যদি বোঝায়, তাহলে সেটা হয়ে যাবে কমন নাউন। এবার আমরা কমন নাউনের কিছু রূপান্তর দেখব, যে অন্যান্য নাউন থেকে কমন নাউনে কিভাবে রূপান্তর করা হয়। যেমন প্রপার নাউন আমরা জানি যে যার একটা নির্দিষ্ট একটা নাম আছে সেটাকে বলা হচ্ছে, যার একটা নির্দিষ্ট নাম আছে সেটাকে বলা হচ্ছে প্রপার নাউন।
যার একটা নির্দিষ্ট নাম আছে তাকে বলা হচ্ছে প্রপার নাউন। এখন প্রপার নাউনের পূর্বে যদি আর্টিকেল বসে, প্রপার নাউনের পূর্বে যদি আর্টিকেল বসে তাহলে সেটা হয়ে যাবে কমন নাউন। এখানে কারো সাথে তুলনা বোঝাতে এই স্ট্রাকচারটা ব্যবহার হয়। যেমন ঢাকা ইউনিভার্সিটি ইজ কল্ড দ্য অক্সফোর্ড অফ দ্য ইস্ট। এখানে ঢাকা ইউনিভার্সিটিকে প্রাচ্যের অক্সফোর্ডের সাথে তুলনা করা হয়েছে। তুলনা অর্থে এখানে ব্যবহৃত হয়েছে। এখানে দেখেন দ্য অক্সফোর্ড, দ্য অক্সফোর্ডের নিচে আন্ডারলাইন করা আছে। অক্সফোর্ড এটা তো একটা প্রপার নাউন, বাট এর পূর্বে কি আছে? দ্য আর্টিকেল আছে। আর্টিকেল থাকার কারণে এটা কমন নাউন হয়ে যাবে, দ্য অক্সফোর্ড হয়ে যাবে। যদিও অক্সফোর্ড প্রপার নাউন, কিন্তু এর পূর্বে যেহেতু দ্য আর্টিকেল আসছে, সো এটা হয়ে যাবে কমন নাউন। আরেকটা উদাহরণ দেখি, নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ। এখানে বাইরন এটা হচ্ছে একটা প্রপার নাউন, কিন্তু এর পূর্বে দা বসছে, সেহেতু এটা হয়ে গেছে কমন নাউন। আই সি ইউ আর এ রুনা লাইলা। এখানে এ রুনা লাইলা, রুনা লাইলা যে নামটা আছে এর পূর্বে এ আর্টিকেল বসেছে। যেহেতু রুনা লাইলা একটা প্রপার নাউন, সবাই জানি, যে কেউ এটারে দিবে প্রমাণ, অধিকাংশ এখানে টিক চিহ্ন দিবে প্রপার নাউন। বাট দেখতে হবে এর পূর্বে কোনো আর্টিকেল আছে কিনা। প্রপার নাউনের পূর্বে যদি কোনো আর্টিকেল থাকে, এ এন অথবা দি, তাহলে এটা হয়ে যাবে নিঃসন্দেহে, এটা হয়ে যাবে কি কমন নাউন। আবার প্রপার নাউনের প্লুরাল করলে তা কমন নাউন হয়ে যায়। প্রপার নাউনে যদি আমরা প্লুরাল করি সেটা কমন নাউন হয়ে যাবে। বললাম গিভ মি ওয়ান অফ ইউর ম্যাঙ্গোস, গিভ মি ওয়ান অফ ইউর ম্যাঙ্গোস। এই যে ম্যাঙ্গো হচ্ছে কি একটা প্রপার একটা নাউন, বাট ম্যাঙ্গোস হচ্ছে ম্যাঙ্গো এর প্লুরাল ফর্ম। যদি প্রপার নাউনকে প্লুরাল ফর্ম করা হয় তাহলে সেটা হয়ে যায় কমন নাউন। দেয়ার আর টু ঢাকাস। তাহলে এখানে বললাম টু ঢাকাস, ঢাকারে এটা প্লুরাল ফর্মে নিয়ে গেল, তাহলে এটা হয়ে যাবে কি কমন নাউন। আবার কোনো অপরিচিত ব্যক্তি বা অপরিচিত জিনিস যার পূর্বে যদি এ অথবা এন বসে তাহলে সেটা হয়ে যাবে কমন নাউন। যেমন এ মুকুল ইজ ওয়েটিং ফর ইউ, এ মুকুল ইজ ওয়েটিং ফর ইউ। একজন মুকুল যে তোমার জন্য অপেক্ষা করছে। এখন কোন মুকুল সেটা তুমি বুঝতে পারতেছ না যে এটা কোন মুকুল আমার জন্য অপেক্ষা করছে। তাহলে এখানে মুকুলটা কি একটা অপরিচিত ব্যক্তি যার পূর্বে এ বসেছে। সুতরাং এখানে এ মুকুল দ্বারা কাকে বোঝাচ্ছে সেটা আমি বুঝতে পারছি না, সেহেতু এটা একটা কমন নাউন। যেহেতু অপরিচিত ব্যক্তির পূর্বে আর্টিকেল বসেছে এ অথবা এন। যেমন এ নিউটন ইজ রেয়ারলি বর্ন, এ নিউটন ইজ রেয়ারলি বর্ন। নিউটন একটা নামটা একটা প্রপার নাউন, বাট এর পূর্বে আর্টিকেল বসেছে এ, সো এটা হয়ে গেছে একটা কমন নাউন। আবার অ্যাডজেক্টিভ এর পূর্বে যদি দ্য আর্টিকেল বসে হয়ে যায় কমন নাউন। যেমন দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার। তাহলে এখানে ব্রেভ একটা অ্যাডজেক্টিভ, এটা গুণ বুঝাইছে, বাট এর পূর্বে দ্য আর্টিকেল বসে এটা হয়ে গেছে, ব্রেভটা এখন হয়ে গেছে একটা কমন নাউন। অথবা দ্য পুর আর নট, দ্য পুর আর নট অলওয়েজ এখানে হবে হ্যাপি, পুর আর নট অলওয়েজ হ্যাপি। তাহলে এখানে পোর পোর এটার পূর্বে এটা তার যাই দোষ গুণ যাই বলি, এটার পূর্বে দা বসেছে, মানে অ্যাডজেক্টিভের পূর্বে যদি দা বসে তাহলে সেটা হয়েছে কমন নাউন। আবার দেখি আমরা পরের রুলসটা দেখি যে
অ্যাবস্ট্রাক্ট নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা পরবর্তী পড়ব, যে যা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় না। পঞ্চ ইন্দ্রিয় যেমন নাক, কান, মুখ, চোখ, জিহ্বা, যে পাঁচটা পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যে জিনিসটাকে ফিল করতে পারি না, অনুভব করতে পারি না, দেখতে, আবার যেটাকে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা টাচ করা যায় না, সেটাকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে যদি আর্টিকেল চলে আসে, হয়ে যাবে কমন নাউন। যেমন উদাহরণ আছে এখানে, হি ইজ এ জাস্টিস অফ দ্য পিচ। তাহলে এখানে জাস্টিস একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, যেহেতু জাস্টিস জিনিসটাকে আমরা পাঁচটা ইন্দ্রিয় দ্বারা দেখতেও পারি না, ঘ্রাণও নিতে পারি না, টেস্ট নিতে পারি না, ঘ্রাণ নিতে পারি না, দেখতেও পারি না। জাস্টিস জিনিসটা শোনারও বিষয় না, এটা হচ্ছে একটা অন্যরকম বিষয়, সেহেতু এটাকে বলা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে এ আর্টিকেল বসেছে, তাহলে এটা হয়ে যাবে কমন নাউন। আবার পরে একটা উদাহরণ দেখি, আই থ্যাঙ্কড হার ফর হার মেনি কাইন্ডনেসেস। তার মানে তার যে দয়ালুপূর্ণ যে আচরণগুলো আছে, কাইন্ডনেসেস, তাহলে এখানে অনেকগুলো দয়ার আচরণিক বৈশিষ্ট্য তার মধ্যে আছে, সেগুলোর সমষ্টিকে বোঝাচ্ছে কাইন্ডনেসেস। এটা প্লুরাল একটা ফর্ম বুঝিয়েছে। যদি অ্যাবস্ট্রাক্ট নাউনের বলা হচ্ছে যদি প্লুরাল করা হয়, তাহলে সেটা হচ্ছে কমন নাউন। যেমন কাইন্ডনেস একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, বাট কাইন্ডনেসেস অ্যাবস্ট্রাক্ট নাউনটাকে প্লুরাল যদি করে ফেলা হয়, তাহলে এটা হয়ে যাবে কমন নাউন। এবার ম্যাটেরিয়াল নাউনের পূর্বে যদি দ্য আর্টিকেল বসে, হয়ে যায় কমন নাউন। যেমন দ্য উড আর লাভলি, দ্য উডস আর লাভলি। এখানে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন পূর্বে দ্য আর্টিকেল বসেছে, এর জন্য এটা হয়ে গেছে কমন নাউন। বা উডস এটা কি একটা প্লুরাল ফর্ম, এটা একটা কমন নাউন হয়ে গেছে। দ্য কোল অফ দিনাজপুর ইজ এ গুড কোয়ালিটি। তাহলে কোলটা হচ্ছে একটা এটা হচ্ছে একটি কি ম্যাটেরিয়াল নাউন, বাট এর পূর্বে দ্য আর্টিকেল বসায় এটা হয়ে গেছে, পুরোপুরি হয়ে গেছে কি কমন নাউন হয়ে গেছে। এবার আমরা শিখব কালেকটিভ নাউন শিখতে গেলে আসলে এটার অনেকগুলো কালেকটিভ নাউনের উদাহরণ আছে, যেগুলো মনে রাখা আসলে একটু কঠিন। তো আমরা এটা সংক্ষেপে এসসি জিএফ এমপি এটা দিয়ে আমরা কিভাবে মনে রাখতে পারি। মনে রাখবেন এসসি জিএফ এমপি কিভাবে আমরা সহজে একটু মনে রাখতে পারি। দেখেন যে এতে লিখেছি আর্মি অডিয়েন্স, এতে কি লিখেছি এসসি জিএফ এমপি। তার মধ্যে আমরা প্রথমে এ দিয়ে শিখি, এ দিয়ে কি শিখতে পেলাম আর্মি অডিয়েন্স। সিতে শিখব ক্যাটেল ক্রাউড ক্লার্জি যাজক মণ্ডলী, কমিটি কমিশন ক্লাব ক্রু কলোনি। সি দিয়ে এগুলো শিখলাম। জি দিয়ে গ্রুপ টিম স্কোয়াড, এগুলো একই রকম জিনিস, গ্রুপ বা টিম বা স্কোয়াড। জিতে গ্যাং গ্যালাক্সি গভর্নমেন্ট। এবার এফ দিয়ে ফ্যামিলি ফ্লক ফ্লিট, সবই হচ্ছে কালেকটিভ নাউনের উদাহরণ এগুলো। এম দিয়ে মেজরিটি মাইনরিটি মুভ। পি দিয়ে পার্লামেন্ট পিপল বা পিউপিল
পাবলিক, প্যানেল, প্যাক, পেয়ার। এগুলো হচ্ছে সবগুলোই হচ্ছে কালেকটিভ নাউনের উদাহরণ। যে এ দিয়ে কি শিখেছিলাম? আর্মি, অডিয়েন্স। সিতে ক্যাটেল, ক্লাউড, ক্লাস, ক্লাসি, কমিটি, কমিশন, ক্লাব, ক্রু, কলোনি। জিতে গ্রুপ, গ্যাং, গ্যালাক্সি, গভর্নমেন্ট। এফতে ফ্যামিলি, ফ্লক, ফ্লিট। এমতে মেজরিটি, মাইনরিটি, মব। পিতে পার্লামেন্ট, পিপল বা পিপল। পাবলিক, প্যানেল, প্যাক, পেয়ার। এছাড়াও আছে আরও কিছু আছে, যেমন জুরি, হার্ট, স্কুল, স্টাফ, লাইব্রেরি, বোর্ড, ট্রপ, নেভি, নেশন। হ্যাঁ, এগুলো সবই হচ্ছে কালেকটিভ নাউনের উদাহরণ। এগুলো একটু কষ্ট করে হলেও মনে রাখতে হবে। তাহলে এসসি, জিএফ, এমপি, এসসি, জিএফ, এমপি, এটা দিয়ে আমরা আসলে অনেকগুলো কালেকটিভ নাউন শিখতে পারব। এবার শিখবো আমরা ম্যাটেরিয়াল নাউন। যে নাউনটাকে পরিমাপ করা যায় কিন্তু এটা গণনা করা যায় না বা গণনার যোগ্য বিষয়ও নয়, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যেমন ওয়াটার, সল্ট, গোল্ড, উড, বিফ, চিকেন, স্টিল, মিল্ক। যেমন ওয়াটার, পানি, এটা কি আমরা পরিমাপ, এক পুকুর থেকে এক বালতি পানি নিয়ে আসলাম, এটা আমরা পরিমাপ করতে পারবো যে কয় লিটার পানি, এটা মেপে দেখতে পারবো, পরিমাপ করতে পারবো। কিন্তু পানির ফোঁটা ফোঁটা, কয় ফোঁটা পানি আছে এক বালতিতে, এটা কেউ গুনবে না, গুণানোর যোগ্য বিষয় নয়। এটা পরিমাপেরই বিষয়। এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। সল্ট, এটা মাপার বিষয়। গোল্ড, ওট, বিফ, চিকেন, মাংস, চিকেন হইতে পারে, বিফ হইতে পারে, মাটন হইতে পারে। হ্যাঁ, এটা মাপার বিষয় যে কত কেজি আছে এখানে, বাট এটা গোনার বিষয় না যে পিস পিস করে আমরা পিস পিস গুনলাম যে এটা কত পিস মাংস আছে, না, সেটা না। এটা হচ্ছে পরিমাপের বিষয়। স্টিল বা মিল্ক, হ্যাঁ, সবই হচ্ছে পরিমাপের বিষয়, গোনার কোনো বিষয় না, গণনার যোগ্য বিষয় না এগুলো। যেমন রাইস ইজ আওয়ার স্টেপল ফুড, এখানে রাইসটা হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন, কিন্তু এর পূর্বে যদি দা বসাই দিতাম তাহলে এটা কমন নাউন হয়ে যেত। যেহেতু এর পূর্বে কোনো দা নেই, সেহেতু রাইসটা হয়ে গেছে একটা, অবশ্যই একটা ম্যাটেরিয়াল নাউন। ওয়াটার হ্যাজ নো কালার ইন ইটস ওন, এখানে ওয়াটার, পানি সম্পর্কে বলা হয়েছে। তো ওয়াটার এখানে একটা, ওয়াটার কি এটা পরিমাপ করা যায় কিন্তু গণনাযোগ্য নয়, সেহেতু এটা একটা ম্যাটেরিয়াল নাউন। এই নাউন দ্বারা অন্য বস্তু তৈরি করা যায়। এই ইডিয়াম, এই ম্যাটেরিয়াল নাউন যেটা, এটা একটা কাঁচামাল হিসেবে ব্যবহার হবে, র ম্যাটেরিয়াল হিসেবে ইউজ হবে, বোঝাবে যে এই জিনিসটা দিয়ে আমরা আরও বিভিন্ন জিনিস তৈরি করতে পারবো। এটা একটা উপাদান বোঝাবে, ম্যাটেরিয়াল বোঝাবে। যেমন দ্য বুক ইজ মেড অফ পেপার, কাগজ দিয়ে বই তৈরি করা হয়ে থাকে। এখন কাগজটা হচ্ছে কি একটা উপাদান, এটা একটা ম্যাটেরিয়াল নাউন। দ্য রিং ইজ মেড অফ গোল্ড, আংটিটি তৈরি হয়েছে স্বর্ণ দিয়ে। তাহলে স্বর্ণ দিয়ে তৈরি হয়েছে যে, তাহলে এই গোল্ডটা হচ্ছে কি একটা ম্যাটেরিয়াল নাউন, এই স্বর্ণ দিয়ে এই আংটিটা তৈরি হয়েছে। এখন আমরা শিখব অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন জিনিসটা হচ্ছে যে নাউনটায় আমরা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করতে পারবো না, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেখানে পঞ্চ ইন্দ্রিয় অ্যাবসেন্ট সেখানে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন উদাহরণে আসে স্ল্যাভারি, অনেস্টি, বিউটি, উইজডম, স্ট্রেংথ, ট্রুথ, ব্রেভারি, infancy, happiness, discipline, forgiveness, agency, victory, judgment, beggary, breath, heroism, kingship, intelligence, height, love, death, length, theft. theft বলতে এখানে বুঝিয়েছে চুরি, বুঝাইছে চুরি কি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু যদি এখানে থিফ বুঝাইতো চোর, তাহলে সেটা হচ্ছে কমন নাউন। কারণ থিফ, চোর, এটা তার হচ্ছে একটা কমন নাম, কিন্তু চোরেরও একটা প্রপার নাম থাকে, প্রত্যেক চোরেরই আলাদা একটা নাম আছে, বাবা মায় তার একটা নাম রাখছিল, তাহলে সেটা ছিল তার প্রপার নাউন। প্রপার নাম
এবং তার কমন নাম হচ্ছে সে একটা থিফ, চোর, তাহলে দুইটা নাম আছে, সেটা কমন নাউন হয়ে যাবে। কিন্তু থ্রেফ মানে চুরি বোঝাইছে, এখানে তার যে দোষটা বোঝাইছে, সে যে কাজটা করে, চুরি করে, সে থ্রেফ, তাহলে এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ইয়ুথ, কেমিস্ট্রি, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, এবার অ্যাবস্ট্রাক্ট নাউনের শেষে কি কি থাকে, কি কি দেখে আমরা চিনব যে এটা ওয়ার্ডের শেষে কি কি থাকলে বুঝবো যে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। যদি সিই, সিওয়াই, টিএইচ, টিওয়াই, নেস, মেন্ট, হুড, শন, শন, শিপ, ডম, রি, আর ওয়াই, হ্যাঁ, এই যে যদি অংশগুলা শব্দের শেষে থাকে তাহলে আমাকে ধরে নিতে হবে যেটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। বা কমন নাউনের পূর্বে দি এবং শেষে ইন থাকলে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। যদি কোনো কমন নাউন, যেমন মাদার, এখানে উদাহরণে আছে, এখানে মাদার, মাদার একটা কমন নাউন, কারণ মাদার হচ্ছে শব্দটা হচ্ছে, এটা প্রত্যেক মাকে আমরা মা বলি, এটা তার কমন নাম, কিন্তু প্রত্যেক মায়েরই আলাদা আলাদা একটা প্রপার নাম আছে, তাহলে যার দুইটা নাম আছে সেটা কমন নাউন। তাহলে মাদার একটা কমন নাউন, কিন্তু মাদারের পূর্বে, এই কমন নাউনের পূর্বে যদি দা থাকে এবং কমন নাউনের পরে যদি একটা ইন থাকে, তাহলে এই মাদারটা কমন নাউন না হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। দ্য মাদার ইন হার অ্যারোস অ্যাট দ্য সাইড অফ বয়, তাহলে এখানে মাদারটা হয়ে যাচ্ছে আমার অ্যাবস্ট্রাক্ট নাউন। সাম সেম ওয়ার্ড বাট ডিফারেন্ট নাউন, একই শব্দ বাট বাক্যে বসার কারণে, শব্দটার ভাবভঙ্গি চেঞ্জ হওয়ার কারণে এটা নাউনেরও পরিবর্তন হয়ে যায়। যেমন হি ফিডস হিজ পোলট্রি, হ্যাঁ, সে তার, হি ফিডস হিজ পোলট্রি, সে তার এই যে পোলট্রি, যে যে চিকেন পোলট্রি আছে, যে মুরগির বাচ্চাগুলো আছে, সেগুলোকে সে খাবার খাওয়ায়। হ্যাঁ, তাহলে এভরিডে, এভরিডে প্রতিদিন, তাহলে এখানে পোলট্রিটা হচ্ছে কি একটা, এটা গ্রুপ বোঝাইছে, একটা এক জাতীয় এক ধরনের প্রাণীর সমষ্টিকে বোঝাইছে এখানে, পোলট্রি, তাহলে সেটা হয়ে যাবে কালেকটিভ নাউন, সমষ্টি। আচ্ছা, কিন্তু যদি বলে যে হি ইটস পোলট্রি এভরি উইক, সে প্রতি সপ্তাহে এই পোলট্রি চিকেন যেটা সেটা সে খায়, তাহলে এখানে পোলট্রিটা কি, এটা একটা মিট বা মাংস জাতীয় একটা উপাদান বোঝাইছে খাবারের তালিকায়, তাহলে সেটা হয়ে যাবে ম্যাটেরিয়াল নাউন। আবার দেখি, ফিশ লিভ ইন ওয়াটার, মাছ সে তো পানিতেই থাকবে, পানিতে বাস করে, তাহলে এখানে ফিশটা হচ্ছে কমন নাউন। কারণটা কি, ফিশ এটা তার হচ্ছে একটা কমন নাম, প্রত্যেক মাছেরকেই আমরা মাছ বলি, এটা তার কমন নাম, ফিশ হচ্ছে কমন নাউন, এটা তার কমন নাম, এবং তার প্রত্যেক মাছেরই আলাদা আলাদা একটা প্রপার নাম আছে। কি মাছ, রুই মাছ না কাতল মাছ, চিংড়ি মাছ, হ্যাঁ, না শিং মাছ, তাহলে সব মাছেরই একটা প্রপার নাম আছে, যেহেতু তার দুইটা নাম আছে, ফিশ শব্দটায় মাঝে দুইটা নাম আছে, এটা হচ্ছে একটা কমন নাউন। বাট আবার একটা সেন্টেন্স দেখি, ফিশ ইজ গুড ফর ফুড, মাছ হচ্ছে খাবার, ভালো খাবার, হ্যাঁ, তাহলে এই যে ভালো খাবার ফিশ, এটা মাছকে একটা খাদ্যের একটা উপাদান বোঝাইছে, সেহেতু এটা হয়ে যাবে ম্যাটেরিয়াল নাউন। আই লাইক গ্রিন ম্যাঙ্গো, আই লাইক গ্রিন ম্যাঙ্গো, এখানে ম্যাঙ্গো বলতে এখানে বুঝিয়েছে আম, প্রত্যেক আমকেই আমরা আম বলি, কিন্তু প্রত্যেক আমেরই আবার আলাদা একটা নাম আছে, এটা ল্যাংড়া আম নাকি এটা আমরুপালি, হ্যাঁ, তাহলে না ফজলি, তাহলে এটাই হচ্ছে প্রত্যেক আমের আলাদা, নাকি ব্যানানা ম্যাঙ্গো, এটা আলাদা আলাদা নাম আছে, সেজন্য এটা হচ্ছে কমন নাউন। পরের সেন্টেন্স দেখি, ম্যাঙ্গো ইজ মাই ফেভারিট ফুড, বাট এটা কিন্তু এটা খাবারের উপাদান হিসেবে যখন ব্যবহৃত হবে তখন হয়ে যাবে সেটা ম্যাটেরিয়াল নাউন।
এবার বিভিন্ন চাকরির পরীক্ষায় আমরা যতটুকু পড়লাম যে নাউন মূলত দুই প্রকার, বাট নাউন মূলত দুই প্রকার, বাট মোট হচ্ছে যে 5 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এই 5 প্রকার যে নাউনের ক্লাসিফিকেশন আমরা পড়লাম, ডিটেলসে পড়লাম। তাহলে এই ক্লাসিফিকেশনগুলো থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় যে বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে, আমরা প্রিভিয়াস প্রশ্নগুলো এখন একটু অ্যানালাইসিস করে দেখব। প্রথম প্রশ্নটা হচ্ছে, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ইনফ্যান্ট? হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ইনফ্যান্ট? ইনফ্যান্ট বা চাইল্ড, ইনফ্যান্ট বা চাইল্ড দ্বারা আসলে কোন নাউনকে নির্দেশ করে? এটা কি একটা কালেকটিভ নাউন, নাকি এটা একটা ম্যাটেরিয়াল নাউন, নাকি এটা প্রপার নাউন, নাকি এটা একটা কমন নাউন? প্রথমে আসি যে কালেকটিভ নাউন। আমরা কালেকটিভ নাউনের একটু কিছু পূর্বেই উদাহরণ দেখালাম যে ACGFMP। হ্যাঁ, এখানে এর মাধ্যমে আমরা অনেকগুলো কালেকটিভ নাউন শিখেছি। সেখানে কিন্তু আমরা ইনফ্যান্ট শব্দটা পাইনি, সো এটা কালেকটিভ নাউন হচ্ছে না, বাদ যাচ্ছে। এবার দেখেন ম্যাটেরিয়াল নাউন। ইনফ্যান্ট এটা তো একটা প্রাণী বোঝাইছে, এটা তো অবশ্যই একটা উপাদান বোঝায় নাই, এটা ম্যাটেরিয়াল নাউন হতেই পারে না। প্রপার নাউন, এখন প্রপার নাউন ইনফ্যান্ট দ্বারা কি, ইনফ্যান্ট দ্বারা শিশু দ্বারা কি প্রপার নাউন কোনো নির্দিষ্ট নাম বুঝিয়েছে? যে শিশুটার কি নাম কি ইনফ্যান্ট, এটা বুঝাইছে? না, এটা বুঝায় না। ইনফ্যান্ট দ্বারা শিশু বুঝাইছে, তাহলে এটা প্রপার নাউন হবে না। এবার আসেন কমন নাউন। এটা কমন নাউন হবে, কেন হবে? কারণ ইনফ্যান্ট, সকল শিশুকে আমরা শিশু বলি, এটা হচ্ছে তার একটা কমন নাম, এবং তার একটা প্রপার নাম আছে, প্রত্যেক শিশুরই আবার একটা নাম আছে, তাহলে এজন্য এটা হয়ে যাবে কমন নাউন। জি, এটা হচ্ছে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2024 আসা প্রশ্ন। এবার দেখি, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল? ক্যাটেল, এটা কিন্তু অনেক চাকরির পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল? ক্যাটেল এটা কোন ধরনের নাউন, নামবাচক শব্দ? আচ্ছা, আমি নিচের থেকে শুরু করি। দেখেন, এটা কি ম্যাটেরিয়াল নাউন হবে? হবে না, কারণ ক্যাটেল দ্বারা তো কোনো উপাদান বোঝায় নাই। আচ্ছা, এবার কালেকটিভ নাউন হবে কিনা? তার পূর্বে দেখি যে প্রপার নাউন, এটা কি প্রপার নাউন? ক্যাটেল দ্বারা কি কোনো নির্দিষ্ট নাম বোঝাইছে? বোঝায় নাই। এটা কি কমন নাউন না কালেকটিভ নাউন? ক্যাটেল দ্বারা কিন্তু একটা সমষ্টি বোঝাইছে, একটা গ্রুপ অফ অ্যানিম্যাল বোঝাইছে, কোনো একদলীয় একটা দলগত প্রাণীর সমষ্টিকে বোঝাইছে, সমষ্টি বোঝাইছে। তাহলে এটা কমন নাউন হওয়ার প্রশ্ন আসে না, এটা হবে কালেকটিভ নাউন। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ কালেকটিভ নাউন? বলছে এখানে নিচের কোন নাউনটা কালেকটিভ নাউন? ওয়াটার, এটা কি কালেকটিভ নাউন? না, এটা কালেকটিভ নাউন না, কারণ ওয়াটার হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন। টিম, টিম কি একটা কালেকটিভ নাউন? আচ্ছা, পরে আসতেছি, আমরা আগে আসি ফ্রুট। ফ্রুট কালেকটিভ নাউন না, কারণ ফ্রুট কি একটা কমন নাউন। প্রত্যেক ফলেরই একটা কমন নাম হচ্ছে সে ফল, আবার প্রত্যেক ফলেরই একটা প্রপার একটা নাম আছে, সেহেতু এটা একটা কমন নাউন, এটা কালেকটিভ হতে পারে না। টাইগার, টাইগারও কি একটা কমন নাউন, কারণ প্রত্যেক বাঘকে আমরা কি বলি? বাঘ বলি, কিন্তু বাঘেরও মধ্যে আবার চিতাবাঘ, হ্যাঁ, না রয়্যাল বেঙ্গল টাইগার, ক্লাসিফিকেশন আছে। তাহলে টিমটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। গ্রুপ বা টিম বা স্কোয়াড পড়েছি আমরা, এটা হচ্ছে কালেকটিভ নাউন। কামাল ডিড নট জয়েন দ্য আর্মি। হেয়ার দ্য ওয়ার্ড আর্মি ইজ, এখানে আর্মিটা কি, এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন? না, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন না, কারণ আর্মিকে আমরা দেখতে পারি, চোখে দেখতে পারি, পঞ্চেন্দ্রিয় দিয়ে দেখা যায়, সেহেতু এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না। তাহলে কি এটা ম্যাটেরিয়াল নাউন? না, এটা ম্যাটেরিয়াল নাউন হবে না। কেন? এটা দ্বারা তো কোনো উপাদান জাতীয় জিনিস না আর্মি। এটা কি কমন নাউন? হ্যাঁ, আপনি বলতে পারেন এটা কি কমন নাউন। প্রত্যেক আর্মিটা আমরা আর্মি বলি, আবার প্রত্যেক আর্মির আবার একটা নির্দিষ্ট নাম আছে, প্রপার নাম আছে। বাট এখানে বুঝতে হবে যে আপনার
এটা দ্বারা আর্মি দ্বারা কি একটা গ্রুপ অফ একটা দলীয় একটা দলগত সমষ্টিকে বোঝাইছে। আর্মি জাতীয় আর্মি বলতে এটা একটা গ্রুপ অফ একটা মানুষ, একটা গ্রুপের মানুষকে বোঝাইছে, নির্দিষ্ট করে সমষ্টিবাচকভাবে বোঝাইছে আর্মি। সেহেতু এটা কিন্তু কমন নাউনের মধ্যে হবে না, এটা হয়ে যাবে কালেকটিভ নাউন। সমষ্টি বোঝাইছে, এক শ্রেণীর মানুষের এখানে সমষ্টিকে বোঝাইছে, যে আর্মি দ্বারা আমরা ওই শ্রেণীর মানুষকে সমষ্টিবাচকভাবে বুঝি। সেহেতু আর্মি, অডিয়েন্স এগুলো হচ্ছে কি কালেকটিভ নাউন। এবার আসেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগ 2009 সালে আসা প্রশ্ন, যে দ্য ক্রাউড ওয়াজ ভেরি উইক। এখানে ক্রাউড শব্দটা কি প্রকারের নাউন? এটা কি প্রপার নাউন? ক্রাউড দ্বারা তো একটা নির্দিষ্ট নাম বোঝায় নাই। ক্রাউড দ্বারা কি কমন নাম বোঝাইছে, যে প্রত্যেক ক্রাউড দ্বারা কি দুইটা নাম বুঝিয়েছে? না, এটা বোঝায় নাই। ক্রাউড দ্বারা কি অ্যাবস্ট্রাক্ট নাউন? বোঝায় না। ক্রাউড তো আমরা চোখে দেখতে পারি। সো ক্রাউড হচ্ছে এখানে কালেকটিভ নাউন। এটা কারণ এটা একটা কি সমষ্টি বোঝাইছে, মানুষের এখানে সমষ্টি বোঝাইছে। হোয়াট টাইপ অফ নাউন দ্য ওয়ার্ড ইনফ্যান্সি ইজ। এখানে ইনফ্যান্সি দ্বারা কি বুঝিয়েছে? এটি কমন নাউন? না, এটা কমন নাউন না। এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন, জি এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কারণ কি ইনফ্যান্সি এটা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা এটাকে অনুভব করা যায় না, দেখা যায় না, শোনা যায় না, ফিল করা যায়। এটা শুধু পঞ্চ ইন্দ্রিয় দ্বারা দেখা যায় না, শোনা যায় না, টাচ করা যায় না, টেস্ট নেওয়া যায় না। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা কিন্তু ম্যাটেরিয়াল নাউন না, এটা কোনো উপাদান নয়, বা এটা কালেকটিভ নাউনও নয়। কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? হিউম্যানিটি, জি হিউম্যানিটি এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু হিউম্যান না, হিউম্যান হচ্ছে হিউম্যান দ্বারা কি হিউম্যান তো আমরা দেখতে পারি। হিউম্যানি, ইনহিউম্যান না, এগুলো না। হিউম্যানিটি হচ্ছে লাস্টে THTY, হ্যাঁ, এই ধরনের যে আমরা কতগুলা দেখলাম যে শব্দের শেষে যদি এগুলো থাকে, তাহলে সেটাকে দ্বারা আমরা আইডেন্টিফাইড করবো যে এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। হোয়াট টাইপ অফ নাউন ইজ কাইন্ডনেস? কাইন্ডনেস এটা তো প্রপার নাউন না, এটা কমন নাউনও না, এটা ম্যাটেরিয়াল নাউনও না। এটা কি? এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। লাস্টে যে নেস, মেন্ট, এইসব ধরনের এই অংশগুলো যদি শেষে থাকে, তাহলে সেটা দ্বারা আমরা বুঝতে পারবো এটা কি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন।